440 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। লেবাননের স্থল অভিযান শুরুর পর 6 দিনে 440 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শনিবার তেল আবিবে এক প্রেস ব্রিফিংয়ে ইসরায়েলের সামরিক বাহিনী এমন দাবি করেছে। প্রেস ব্রিফিংয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, গত সোমবার রাতে দক্ষিণ লেবাননে ইসরায়েল স্থল অভিযান শুরু করে। এখনো পর্যন্ত এ অভিযানে 440 হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 30 জন হিজবুল্লাহর বিভিন্ন পর্যায়ের কমান্ডার ছিলেন বলে জানান তিনি। হাগারি বলেন, আমরা হিজবুল্লাহ সন্ত্রাসীদের লেবাননের উত্তর দিকে ঠেলছি। সন্ত্রাসীদের একটি অংশ এলাকা থেকে পালিয়েছে, বাকিরা আমাদের সেনা সদস্যের কাছে পরাজিত ও নিহত হয়েছে। ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারাজি হালেভি বলেন, প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। লক্ষ্য পূরণ হওয়ার আগ পর্যন্ত অভিযানে কোনো বিরাম আসবে না। হিজবুল্লাহকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, গত 20 সেপ্টেম্বর থেকে লেবাননে তীব্র বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান নেতা ও সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। হিজবুল্লাহর এক বিবৃতিতে বলেছে, তারা আজ রোববার ভোরে উত্তর ইসরায়েলের মানারায় ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে 3টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আন্তর্জাতিক ডেস্ক, গণমানুষের আওয়াজ।